প্রিয় দর্শক, আপনার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে এই মূল্যবান আয়াত মাত্র ৩ বার তেলাওয়াত করুন বিসমিল্লাহ সহ। প্রিয় দর্শক, ওই ঘরে আর কোনো দিন মৃত্যুর আগ পর্যন্ত অভাব অনটন ঢুকবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অভাবী হয়ে থাকলে, গরিব হয়ে থাকলে ইনশাআল্লাহ এই অভাবকে, এই গুরবতকে, এই আমলের বাদৌলতে, বরকতে আল্লাহ পাক দ্রুত দূর করে দেবেন এবং আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ঘরে যদি বিপদ আপদ মুসিবত থাকে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমলের বরকতে সব ধরনের বিপদ মুসিবতকে, অশান্তিকে তিনি দূর করে দেবেন ইনশাআল্লাহ। আপনার হালতকে তিনি সঠিক করে দেবেন ইনশাআল্লাহ। ব্যবসা, লেনদেন, চাষ নিয়ে যদি কোনো সমস্যা থাকে এবং কোনো কিছুর বেচা কেনা নিয়ে যদি কোনো সমস্যা থাকে, অথবা নিজেদের মধ্যে যদি কোনো সমস্যা বা বিপদ দেখা দেয়, প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যার সমাধান করে দেবেন এই আমলের বরকতে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অন্যকে অনেক টাকা ধার দিয়েছিলেন কিন্তু সে পরিশোধ করছে না। প্রিয় দর্শক, বারবার অনুরোধ করার পরেও সে আপনার পাওনা টাকা দিচ্ছে না। প্রিয় দর্শক, এই কঠিন পরিস্থিতিতে আমলটি করুন, ইনশাআল্লাহ সে বাড়িতে এসে আপনার পাওনা টাকা পরিশোধ করে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, খুবই পাওয়ারফুল এবং খুবই জবরদস্ত কার্যকারী এই আমল। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান আয়াতটি আপনি যদি তেলাওয়াত করেন আর আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, কত টাকার ঋণ? এত টাকার ঋণ, এত টাকার ঋণ যে সেই ঋণ পরিশোধের সামর্থ্য আপনার কাছে নেই। ঋণ পরিশোধের কোনো রাস্তা, কোনো লাইন আপনার কাছে নেই। যে রাস্তা দিয়ে আয় আসতো সেটাও বন্ধ হয়ে গেছে, ইনকাম বন্ধ হয়ে গেছে, এমন বিপদগ্রস্ত আপনি হয়ে পড়েছেন। প্রিয় দর্শক, এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাকের রহমত হতে নৈরাশ না হয়ে পবিত্র কোরআনুল কারীমের এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করুন আপনার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে। এই পবিত্র কোরআনুল কারীমের আয়াতটি আপনি যদি তেলাওয়াত করেন ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার ঋণ পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার জিন্দগি হতে অভাব অনটনকে দূর করে দেবেন, আল্লাহ পাক আপনাকে অনেক অনেক দৌলত, টাকা, সম্পদ দান করবেন। যখন আপনার জিন্দগিতে ঋণ থাকবে না, তখন আপনার জিন্দগি হয়ে যাবে সুখ শান্তিপূর্ণ জিন্দগি। আল্লাহ রাব্বুল আলামিন নিজ রহমতে আপনার অন্তরে শান্তি, চैन, সুকুন, প্রশান্তি আল্লাহ পাক দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি মুক্তি পেয়ে যাবেন, আপনি নাজাত পেয়ে যাবেন, দুনিয়ার আলা বালা মুসিবত হতে আপনি স্বস্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান আয়াতটি আপনি যদি ইখলাসের সহিত এবং আদবের সহিত এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করতে পারেন, ইনশাআল্লাহ ১৭৩টি উহুদ পাহাড় সম পরিমাণ আপনি নেকি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি যে উহুদ পাহাড়ের ওজন কত। প্রিয় দর্শক, এই রকম একটা নয়, দুইটা নয়, ১৭৩টা উহুদ পাহাড়কে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর এই পবিত্র আয়াতটি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, তাহলে এই আয়াতের পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অসংখ্য সওয়াব, নেকি আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ পাক বলছেন, এটাই হচ্ছে আমার ফজল,
আমি যাকে ইচ্ছা তাকে অঢেল দান করে দেই। দুনিয়ার নিয়ামত, দুনিয়ার নাজ ও নিয়ামত দিয়ে আমি তাকে মালামাল করে দেই এবং পরকালের জন্য নেকি সওয়াবও আমি তাকে অঢেল অসংখ্য দান করে দেই। বলুন সুবহানাল্লাহ। আমি যাকে ইচ্ছা করি তাকে আমি দিয়ে দেই। প্রিয় দর্শক, আর আমল এমনই জিনিস, আমল করলেই আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের রহমত আকর্ষণ করে। আমলকারীকে আল্লাহ পাক দান করেন, আর যে আমল করে না আল্লাহ পাক তাকে দেন না, সেই ব্যক্তি বঞ্চিত হয়ে যায় এত বড় নিয়ামত, এত বড় সওয়াব নেকি লাভ করা হতে। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং খুবই পাওয়ারফুল এই আয়াত। ইনশাআল্লাহ আপনি এই আমলটি করতে থাকুন, অল্প দিনের মধ্যেই আপনার জিন্দেগিতে একটা চেঞ্জিং এসে যাবে, পরিবর্তন এসে যাবে ইনশাআল্লাহ। নসিব খুলে যাবে, ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে এবং আমি তাকে যতটুকু রিজিক দিয়েছি সেই রিজিক হতে আল্লাহর রাস্তায় খরচ করবে। অর্থাৎ আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আল্লাহর রাস্তায় দান করেন, খয়রাত করেন। আল্লাহ পাক বলছেন, এই দুটি কাজ যারা করবে তারাই হচ্ছে প্রকৃত ইমানদার এবং ইমানের হক আদায় করেছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক বলছেন, তাদের জন্যই আমি সম্মান রেখে দিয়েছি দুনিয়াতে এবং পরকালেও। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার জিন্দেগিতে যতদিন আপনি হায়াতে থাকবেন, লাঞ্ছনা, অপমান, বেইজ্জতি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। পৃথিবীর কারো ক্ষমতা হবে না আপনাকে লাঞ্ছিত করা, আপনাকে অপমানিত করা। মখলুকের অন্তরে আপনার ইজ্জত, আপনার সম্মানকে আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রত্যেকটি মখলুক আপনাকে সম্মান করবে, ইজ্জত করতে বাধ্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর যদি কেউ শত্রুতা করে, তো শত্রুতা করে কখনো কোনোদিন আপনার ওপর বিজয় লাভ করতে পারবে না। আল্লাহ পাক আপনাকেই বিজয় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এমন সম্মান, এমন ইজ্জত আল্লাহ পাক আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক কি করবেন? তার মাগফিরাত করে দেবেন। অর্থাৎ আল্লাহ পাক বলছেন, এমন বান্দা বান্দীদের জন্য রয়েছে মাগফিরাত, আমার পক্ষ হতে ক্ষমা। অর্থাৎ সেই ব্যক্তি জিন্দেগিতে যত গুনাহ করেছে, যত অপরাধ হয়ে গেছে, যত পাপ হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ পাক বলছেন, তাকে আমি ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়া রিজকুন কারীম, সম্মানিত রিজিক আমি তাকে দান করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই পৃথিবীর বুকে বহু মানুষজন আছেন যারা রিজিক তো লাভ করছেন, কিন্তু অপমান, লাঞ্ছনা সহ্য করে। প্রিয় দর্শক, এমন রিজিক আল্লাহ পাক আপনাকে দেবেন না। যে রিজিকে লাঞ্ছনা আছে, অপমান আছে, বেইজ্জতি আছে, এমনটা আল্লাহ পাক করবেন না। আল্লাহ পাক আপনাকে সম্মানিত রিজিক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, মূল্যবান আয়াতটি আমাদের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে মাত্র 3 বার পাঠ করতে হবে। প্রিয় দর্শক, সাথে সাথে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আর আল্লাহ পাক আপনাকে যতটুকু সম্পদ দিয়েছেন, তন্মধ্য হতে কিছু কিছু করে যতটা আপনি পারবেন আল্লাহ পাকের রাস্তায় দান করবেন, খয়রাত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে আপনার নসিবকে আল্লাহ পাক খুলে দেবেন ইনশাআল্লাহ। আপনার ভাগ্য রাতারাতেই খুলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা এবার জেনে নেই সেই মহামূল্যবান আয়াতটি। প্রিয় দর্শক, সেই মূল্যবান আয়াতটি হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যখন ঘরের দরজার সামনে দাঁড়াবেন,
তখন আপনি বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করলেন, এরপর মূল্যবান আয়াতটি ৩ বার পাঠ করবেন। বিসমিল্লাহ একবারই পড়বেন, আয়াত ৩ বার পড়বেন। প্রিয় দর্শক, আয়াতটি হচ্ছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। প্রিয় দর্শক, এই ছোট্ট আয়াতটি আপনি এইভাবে আমল করুন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এর ফলাফল দ্রুত দান করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, ভুলে যাবেন না, খেয়াল করে মনে করে এই মূল্যবান আয়াতটি আপনি তেলাওয়াত করুন। যেভাবে যে নিয়মে বললাম ইনশাআল্লাহ ওইভাবে আমলটি করুন। অবশ্যই আল্লাহ পাক আপনার উদ্দেশ্য, আপনার নিয়তকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ।